বিএমটেক বিডির পক্ষ থেকে সবাইকে জানাই আসসালামু আলাইকুম। এটা হচ্ছে ইপসন L3210 প্রিন্টার। এখানে দেখতে পাচ্ছেন পাওয়ার বাটনের সবুজ বাতি এবং লাল দুটি বাতি, এই তিনটি বাতি একসাথে জ্বলছে আর নিভছে। প্রিন্টারের ভিতরে অনেক রকমের সমস্যাই হতে পারে, যে কোনো একটা সমস্যা হলেই এই বাতিগুলো লাফালাফি করতে থাকে। আমি এখন কম্পিউটারের কন্ট্রোল প্যানেলের স্ট্যাটাসে গিয়ে দেখব সেখানে আসলে কী সমস্যাটি দেখায়। চলুন তাহলে আমি কম্পিউটার স্ক্রিনে চলে যাই। ভিডিও স্কিপ না করে সম্পূর্ণ ভিডিও দেখুন, তাহলে এটি সমাধান করতে আপনার সুবিধা হবে। প্রিন্টারের সাথে যে ইউএসবি কেবলটি আছে সেই ইউএসবি কেবল লাগিয়ে প্রিন্টারটি আমার এই কম্পিউটারের সাথে কানেকশন করে নিয়েছি। তারপরে সার্চ বারে আসলাম। সার্চ বারে এসে এখানে আমি লিখব কন্ট্রোল প্যানেল। কন্ট্রোল প্যানেল লেখার পরে উপরে এরকম একটা অ্যাপস ওপেন হবে, তারপর আমি এটা ওপেন করে দেব। ওপেন করে দেওয়ার পরে ইন্টারফেস এরকম আসতে পারে। লার্জ আইকন আছে, ভিতরে গিয়ে ক্যাটাগরি আছে, অনেক সময় ক্যাটাগরি এরকমও থাকতে পারে। এরকম না রেখে আমি আবারও ক্যাটাগরির উপরে চাপ দিব, তারপর দিব লার্জ আইকন দিয়ে এরকম আসবে, এরকমই আমি রাখবো। তারপর এখানে আছে ডিভাইসেস অ্যান্ড প্রিন্টার্স, এটার উপরে একটা ক্লিক করে দেব। ক্লিক করার পরে এখানে দেখতে পাচ্ছেন একটা প্রিন্টার L3210 হাইলাইট হয়ে আছে। এটাই হচ্ছে আমার সেই প্রিন্টারটি। আমি এখন মাউসের রাইট বাটনে ক্লিক করে দেব। মাউসের রাইট বাটনে ক্লিক করে দেওয়ার পরে এখানে আছে প্রিন্টিং প্রেফারেন্সেস, এটার উপরে ক্লিক করে দেব। তারপর আছে মেইনটেনেন্সেস, এটার ভিতরে যাব। তারপর এখানে আছে ইপসন স্ট্যাটাস মনিটর 3, এর আইকনের উপরে একটা ক্লিক করে দেব। দেখতে পাচ্ছেন এখানে ইরর কোড দেখাচ্ছে, ইরর কোড 000043। আমার মনে হচ্ছে এটি কোনো সেন্সরজনিত সমস্যা। প্রিন্টারের ভিতরে কয়েকটা সেন্সর থাকে, কোনো একটা সেন্সর ঠিকমতো কাজ করতে না পারলে এই ইরর কোডটি দেখায়। তো আপনার যদি প্রিন্টারে কোনো সময় সমস্যা হয় তাহলে কন্ট্রোল প্যানেলে এসে দেখবেন এখানে আসলে কী সমস্যাটি দেখায়। তাহলে এই ইরর কোড অনুযায়ী আপনি আপনার প্রিন্টারের সমস্যাটি খুঁজে পেতে আপনার সুবিধা হবে। আমি এখন প্রিন্টারটি খুলবো, খুলে দেখব সেন্সরগুলো ঠিকমতো কাজ করতেছে কিনা বা ভিতরে কোনো সমস্যা আছে কিনা, সেজন্য আমি প্রিন্টারটি খুলে নেব। চলুন তাহলে আমি আবারও প্রিন্টার খুলতে যাচ্ছি। প্রিন্টারটি খোলার আগে অবশ্যই প্রিন্টারের পাওয়ার অফ করে নিতে হবে, সেজন্য আমি পাওয়ার বাটনের চাপ দিয়ে প্রিন্টারটি অফ করে নিলাম। এখন প্রিন্টারটির পিছনে যে পাওয়ার কেবল আছে সে পাওয়ার কেবলটিও আমি খুলে নিলাম। পাওয়ার কেবল খোলার পরে প্রিন্টারের সামনে যে ইপসন লেখা যে ঢাকনাটি আছে, যে কভারটি আছে, সে কভারটি খুলে নিতে হবে। আমি এটি খুলে নিলাম। এটি একটু শক্ত মনে হয় অনেক সময়, প্রয়োজন একটু জোরে টান দেবেন। তারপরে স্ক্যানার ইউনিটটি উপর দিকে উঁচু করতে চেষ্টা করবেন। দেখবেন এখানে কিন্তু একটা লক আছে, লকের সাথে আটকানো আছে, যার জন্যে স্ক্যানার ইউনিটটি উপর দিকে উঠানো যাবে না। সেজন্য চিকন কোনো কিছু দিয়ে লকটি খুলতে হবে। আমি চিকন ফ্ল্যাট ড্রাইভারটি নিয়েছি এটি খোলার জন্য। তারপরে বাম হাত দিয়ে স্ক্যানার ইউনিটটি হালকা একটু উঁচু করে ধরবেন। তারপরে ডান হাত দিয়ে চিকন জিনিসটি এই লকের এই ভেতরে দিবেন। এই লকের এই ভেতরে দিয়ে সামনের দিকে চারি দিবেন হালকা হালকা করে। চারি দিলে এই লকটি খুলে যাবে। হ্যাঁ, আমাদের লকটি খুলে গেছে। এই যে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই লক। এই লকটির জন্য স্ক্যানার ইউনিটটি উপরে এভাবে আটকে থাকে। তারপর স্ক্যানার ইউনিটটি উপরে ঠেকিয়ে রাখার জন্য চিকন ফ্ল্যাট ড্রাইভার দিয়েই আমি এভাবে ঠেকিয়ে রাখলাম যাতে পড়ে না যায়। আর ঠেকিয়ে রাখার সময় অবশ্যই খেয়াল করবেন এটি যেন পড়ে না যায়। তারপরে এই যে বাম পাশে এখানে একটা স্ক্রু দেখতে পাবেন আপনি প্রিন্টারটি খুললেই। এই প্রিন্টারটির স্ক্রু এই কোণা থেকে এটি খুলে নেবেন, তাহলে বাম পাশের এই কভারটি খুলতে পারবেন। আমি স্ক্রুটি খুলে নিয়েছি। তারপরে আবারও বলছি, উপরের স্ক্যানার ইউনিটটি যেন পড়ে না যায়, যত্নভাবে আস্তে আস্তে ঘুরাবেন। তারপর এখানে কালো টেপের সাথে এই বাম পাশে কভারটি লাগানো থাকতে পারে, খুলে নেবেন। তারপরে কভারটির পেছনে এখানে যে লক আছে, এখানে একটা লক থাকে, এই লকটিও এভাবে চিকন কোনো কিছুটি ভিতরে দিয়ে এই কভারটি খুলে নেবেন। হ্যাঁ, কভারটি তারপরে লক খোলার পরে এভাবে খুললেই কভারটি বের হয়ে আসবে। তারপরে এই যে দেখতে পাচ্ছেন হেডটা কিন্তু বাম পাশে এসে থেকে রয়েছে। আমি একটু ধাক্কা দিয়ে প্রিন্ট হেডটির ইউনিটটির মাঝখানে দিলাম। তারপর আমি দেখতে পাচ্ছি এখানে দেখতে পাচ্ছি ইনকোডার ডিস্কের সাথে অনেকগুলো ময়লা আছে। সাদা একটা ডিস্ক দেখতে পাবেন সিডি ডিস্কের মতো, এটার নাম হচ্ছে ইনকোডার ডিস্ক। এই ইনকোডার ডিস্কে অনেক ময়লা দেখতে পাচ্ছি আমি। অনেক সময় যদি এই ডিস্কে অতিরিক্ত ময়লা থাকে তাহলে দেখতে পাবেন এই ডিস্কের সাথে একটা ছোট সেন্সর বোর্ড আছে, সেই সেন্সর বোর্ডটি সঠিকভাবে প্রপারলিভাবে কাজ করতে পারে না এই ময়লার জন্য। তো আমি মনে করি এই ময়লা পরিষ্কার করে দিলে সমস্যাটির সমাধান হয়ে যেতে পারে। সেজন্য আমি এই ময়লা পরিষ্কার করার জন্য একটা পরিষ্কার টিস্যু নিয়েছি, সাথে নিয়েছি ব্রাশও। যদি আপনার কাছে ব্রাশও না থাকে তাহলে পানি দিয়েও করতে পারেন। আমি ব্রাশও দিয়ে টিস্যু দিয়ে এরকম করে বাম হাত দিয়ে গোটা ডিস্কের উপর ধরলাম এবং ডান হাত দিয়ে এই গিয়ারটি ঘুরাচ্ছি। এই গিয়ারটির সাথে ইনকোডার ডিস্কটি কানেক্টেড। এই গিয়ারটি ঘুরালে
এই ডিস্কটিও ঘুরতে থাকে। সেজন্যে ডিস্কের সাথে যে ময়লাগুলো থাকে সেই ময়লাগুলো পরিষ্কার হয়ে যায়, ময়লাগুলো টিস্যুর সাথে লেগে যায়। এভাবে 2 থেকে 3 বার এভাবে করবেন। তাহলে ইনকুলার ডিস্কের সাথে যে ময়লাগুলো ছিল সে ময়লাগুলো একদম পুরোপুরি পরিষ্কার হয়ে যাবে। তাহলে সেন্সর বোর্ডটি ঠিকমতো কাজ করতে পারবে। আমার ইনকুলার ডিস্ক থেকে ময়লা পরিষ্কার করা শেষ। এখন আমি আরেকটি জায়গায় ময়লা পরিষ্কার করব, সেটা হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটা প্লাস্টিকের তৈরি একটা ফিতার মতো দেখতে পাবেন। এটার অরিজিনাল নাম হচ্ছে স্কেল সিয়ার। স্কেল সিয়ারে ময়লা থাকলেও অনেক সময় এই সমস্যাটি হয়, সেজন্য স্কেল সিয়ারটিও আমি টিস্যু দিয়ে পরিষ্কার করে নেব। মোট কথা, প্রিন্টারের ভিতরে অনেক সময় ময়লা থাকলে বিভিন্ন রকমের এরকম সমস্যা হয়। আমি দেখতে পাচ্ছি ভিতরেও অনেক ময়লা আছে, সেজন্য আমি ব্রাশ দিয়ে এই ময়লাটিও পরিষ্কার করে নিলাম। প্রিন্টারের ভিতরে অনেক সময় ময়লা থাকলেই এরকম ইরর দেয়, সেজন্য চেষ্টা করবেন প্রিন্টারটি ঢেকে রাখার জন্য। ময়লা পরিষ্কার করা শেষ। এখন আমি পাওয়ার কেবলটি লাগিয়ে নিলাম প্রিন্টারের পিছনে। লাগানোর পরে স্ক্যানার ইউনিটটি তারপরে নিচে নামিয়ে নিলাম। এখন আমি প্রিন্টারের পাওয়ার বাটনে চাপ দিয়ে প্রিন্টারটি অন করে দেখব যে সমস্যাটি ছিল সেই সমস্যাটি সমাধান হয়েছে কিনা। আমি প্রিন্টারটি চালু করে নিলাম। এখন শুধু প্রিন্টারের পাওয়ার বাতির সবুজ বাতিটি জ্বলছে আর নিভছে। আর খেয়াল করে দেখবেন ভিতরে যে প্রিন্ট হেড ইউনিটটি আছে সেই প্রিন্ট হেড ইউনিটটি আস্তে আস্তে বাম দিকে যাচ্ছে। এখন পর্যন্ত কোনো লাল বাতি জ্বলেনি, দেখুন। হ্যাঁ, প্রথমে বাম দিকে যাবে, তারপরে আস্তে আস্তে ডান পাশে গিয়ে প্রিন্ট হেড ইউনিটের যে হোম পজিশন আছে সেই ডান পাশে হোম পজিশন গিয়ে আসতে বসবে। তারপরে বোঝা যাবে যে সমস্যার সমাধান হয়েছে কিনা। ততক্ষণ আমরা ওয়েট করে দেখব কয়েক সেকেন্ড, দেখি শেষ পর্যন্ত কি হয়। যদি আমার এই ভিডিওটি দেখে আপনার প্রিন্টারটির সমস্যার সমাধান হয়ে যায়, তাহলে আশা করি ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি অন করে দেবেন। প্রিন্ট হেড ইউনিটটি প্রথমে বাম পাশে মুভ করেছে, তারপর আস্তে আস্তে ডান পাশে গিয়ে হোম পজিশনে বসেছে। এখন দেখেন প্রিন্টারটি কিন্তু রেডি হয়েছে। পাওয়ার বাটনের সবুজ বাতি স্থির হয়ে জ্বলে রয়েছে এবং কোনো লাল বাতি নেই। তার মানে প্রিন্টারটি 100% ভাবে সমস্যার সমাধান হয়েছে, আর কোনো লাফালাফি নেই। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ।